নমস্কার সকলকে। আরজি করের ঘটনার প্রতিবাদে সমাজের সমস্ত স্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছে। একের পর এক অভিযোগ সামনে আসছে সরকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা সবাই একজোট হয়ে পথে নেমেছে শুধুমাত্র এই অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সরকারও নিজেদেরকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করানোর জন্য তারাও পথে নেমেছে এবং বিচার চাইছে। কার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধেই বিচার চাইছে। এক আজব পরিস্থিতি তৈরি। এর মাঝে তৃণমূলের চুঁচুড়ার বিধায়কও যখন আরজি করে নির্যাতিতার অত্যাচারের প্রতিবাদে, নারী নির্যাতনের প্রতিবাদে বিচার চাইছেন, ঠিক সেই সময় তার বিরুদ্ধেও অভিযোগ উঠছে নারী নির্যাতনের। অভিযোগ রাত্রে মেয়েদেরকে অশ্লীল SMS এবং কুপ্রস্তাব দেওয়ার। আসুন দেখে নেওয়া যাক যারা অভিযোগ করছে তারা কি বলছে। আমার নাম নয়নমণি মল্লিক, 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনাদের মহিলাদেরকে ঠিক সম্মান করে না? সম্মান করে না তো। ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন। এগুলো তো করেন উনি আজকে ভিক্ষা মিছিল করে বেড়াচ্ছেন গোটা চুঁচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। সম্মান হানি কি বিধায়কের হাত ধরে হয়েছে? অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ করছেন? হ্যাঁ, বিধায়ক মানুষ, আমরা মানুষ। বিধায়ক তো আমরাই বানিয়েছি, আমরাই তো তাকে বিধায়ক বানিয়েছি। ভিডিও কলের চাট আছে আমার কাছে। হ্যাঁ, সেটা সময় মতো। এটা তো আমাদের দলের ব্যাপার, আমি তো এই সময় এভাবে আনতে পারি না। আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো। এই যে কথাগুলো বলেন, এই বিষয়গুলো কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে অবশ্যই জানিয়েছি। দলকে কোনো স্টেপ নিয়েছে এখন? সময় হোক নিশ্চয়ই নেবে, সবাই তো আমরা জানিয়েছি, নিশ্চয়ই নেবে। আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে? বিধায়কের প্রতি অনেক হয়েছে, এবার ওনার বিদায় নেওয়ার পালা। সত্যি বর্ষা। আপনি বিধায়কের কাছে কি দলের জন্য যেতেন? বিধায়কের কাছে কি কাজে যেতেন দলে? আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন। আমাকে আমার হাজবেন্ডকে দুজনকেই রেখেছিলেন উনি, ওনার বাড়িতেই কাজে আমাকে রেখেছিলেন। তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি, কিন্তু শেষমেশ ওনার প্রস্তাবে যেহেতু আমি রাজি হইনি তখন আমাকে চোর মানে আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমাকে চোর বদনাম দিয়েছেন। আপনি পুরসভার কর্মী, ওনার বাড়িতে কি কাজ করতেন? সে তো উনি রেখেছিলেন, ওনাকেই জিজ্ঞেস করতেন। ওনার বাড়িতে ওই কন্যাশ্রী, রূপশ্রী, এইসব জিনিসগুলো যে উনি ওই বিধানসভার কাজগুলো হতো সেগুলোই করতাম। উনি কি বেতন দিতেন না পুরসভা দিত? পুরসভা আমাকে বেতন দিত। পৌরসভায় আপনি কি কাজ করেন? পৌরসভায় আমি ইয়েতে আছি, এখন স্কুলে রয়েছি, ওই নোনাপুকুরের স্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি। পৌরসভায় আগে আমি ছিলাম ইয়েতে, হেল্পে ছিলাম। সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিল? আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। পৌরসভার খাতা, পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে আমি সই করেছি। পৌরসভায় কারা ঢুকতে দিত না? পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না। মানে পৌরসভায় তোমার যা চলবে না, তুমি এখানেই সই করবে, এখান থেকেই তোমার মাইনে পৌরসভায় ঢুকবে। হ্যাঁ, ওনার ভিত ছিল। আমি তো সইও করেছি। তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম। মানে আমাকে ওনার বাড়িতেই একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল, যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না, বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল না। কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক, কারণ আমারও তো অনেক মাইনেপত্র কাটা যেত। এগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক। আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম? হ্যাঁ, আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো, চা দেওয়া তো লক্ষ্মী এগুলোও করাতো, কন্যাশ্রী, রূপশ্রী এগুলোও করাতো তো আমাকে। বিধানসভার অনেক লোকই জানে যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম, এগুলো তো করতাম, অনেকেই দেখেছে। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড ওই চিঠি চাপাটি হসপিটালের হ্যান ত্যান এগুলোই করতো আর কি ওনার কাছে। উনিও কি পুরসভার কর্মী ছিলেন? না, উনি তো আলাদা, উনি রাইটার্স এ কর্মী।
নবান্নের কর্মী, সরি, এখন তো নবান্ন। তো উনি ওনার বাড়িতে যেতেন কেন? উনি যেতেন, আমি মানে ওনার যেহেতু ওরকম লেখার লোকের অভাব ছিল, মানে তখন ছেড়ে গেছিল একজন করতো, তো সেই কারণেই আমার হাজবেন্ডকে ডাকা হয়েছিল এবং আমার হাজবেন্ড আমার কথা মতো ওখানে যেত এবং 1.5 ঘন্টা মতোই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিসে। ওই নবান্নের কাজের বাইরে নবান্নে চলে যেত, হ্যাঁ নবান্নে চলে যেত। এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন, এটা পৌরসভার মাইনে না, উনি আলাদা ওনাকে 4,000 টাকা দিতেন। 6 বছর 7 বছর মতো কাজ করেছি, 4,000 টাকাতেই করতো। আপনি কতদিন ছিলেন? হ্যাঁ, এখন দুজনেই ছেড়ে দিয়েছি। এমএলএর বাড়িতে কতদিন ছিলেন? আমি ছিলাম 16 সাল থেকে। কবে ছেড়েছেন তাও? আমি ছেড়েছি আজকে প্রায় 6 মাস হতে চললো। জেলারই একজন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী বিধায়ক সম্পর্কে কি বলছেন শুনুন। আমার নাম দেবশ্রী ব্যানার্জি, 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কি আর দায়িত্ব? হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা। কারণ তাকে নিয়ে কেন তোলা হচ্ছে আমি তখন প্রতিবাদ জানাই, কিন্তু তারপরে কোনো রকম যা যা লিখছে বা নয়নমণি যা বলেছে, নয়নমণি তো প্রত্যক্ষদর্শী, উনি তো সারাদিন সকালের দিকে যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তো অনেক কিছুই দেখেছে, তো ওর কাছে তো তার প্রমাণও আছে। আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না, কারণ আমি খাদিনামোর পার্টি অফিসের সামনেই বিধায়ক আমাকে বলেছে মেরে ঠ্যাং ভেঙে দেবো, এখান থেকে বেরিয়ে যাও, বেশি বাড়াবাড়ি করো না। আমি একটা মহিলা কমিটিতে রয়েছি, জেলা কমিটিতে, আমি মহিলা হয়ে যদি আমাকে এরকম কথা বলেন উনি প্রকাশ্যে সবার সামনে, তাহলে বাকি মহিলাদেরকে বলবে না, এটা তো কোনো মানেই হয় না বলার। বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন রাত্রের দিকে, বিশেষ করে প্রস্তাব, হ্যাঁ আমাকে নিয়ে উনি এমএলএ হোস্টেল যাবেন এ কথাও বলেছেন, এগুলো কোনো মিথ্যে কথা নয়। আগে বলিনি, আগে তো মিডিয়া আমাদের সামনে আসেনি সরকার, কিন্তু প্রপার ওয়েতে কিভাবে যাব সেটা আমরা বুঝতে পারিনি তখন। হ্যাঁ, দলের কোন রকম কোনো ভাবমূর্তি নষ্ট হোক সেটা আমরা কখনোই চাইনি। আর দলের এখন এরকম একটা ক্রাইসিস মুহূর্ত, দলের হয়ে কোনো প্রতিবাদ মুখর কথাবার্তা আমরা বলবো সেটাও চাইনি। আমাদের সামনে যেহেতু মিডিয়া এখন এসেছে তাই আমরা বলতে বাধ্য হচ্ছি। আমরা চিঠিও করেছি মুখ্যমন্ত্রীর দপ্তরে, এখনো অব্দি সাড়া পাইনি। নিশ্চয়ই না, অসীমাদি বা অরিন্দম দাকে জানাইনি আমরা, যেহেতু খোদ মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে চিঠি করে এসেছি, তাই ওনাদেরকে আর জানাইনি। যদি প্রয়োজন হয় ওনারা বলেন, সেই কপি আমাদের কাছে এখনো অব্দি আছে, আমরা সেই কপি দিতে রাজি আছি। দেখুন, দল তো একটাই, চেয়ারম্যানের দিকে আসি বা আমি একজন পৌর কর্মচারী বা নয়নমণিও একজন পৌর কর্মচারী। আমি পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্র, যেটাকে বিএসকে বলা হয়, সেখানে কাজ করি। তো বিধায়ক করিয়ে দিয়েছিলেন মানে সেই সময় দল খেটে করেছি আমরা, তো আমরা বিধানসভা ভোটের সময় প্রচুর খেটেছি, তো সেই ইয়েতে সম্মান রাখতে না, ওরা দাবি করছে যে এই কাজগুলো, আপনাদের যে কাজগুলো সেগুলো ওরা তো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম বলেই থাকছে। ওরা বলছে বিধায়ক চাকরি দিয়েছে, বিধায়ক পদ দিয়েছে, এইসব দেওয়ার পরেও আমরা তার বিরুদ্ধে কথা বলছি, প্রতিবাদী হয়েছি। হ্যাঁ, প্রতিবাদী তো হতেই হবে, আমরা তো মহিলা, আমাদের দল করতে এসেছি বলে আমরা তো মান সম্মান খোয়াতে আসিনি। দলে যখন দেখছি একটা এরকম অবস্থা বা একটা মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে, তখন আমরাও তো একটা মহিলা, তো আমাদের তো সংসার আছে, আমাদের পরিজন আছে, তারাও ভয় পাচ্ছে যে আমরাও বাইরে বেরোলে আমাদেরও কোনো রকম ক্ষতি হতে পারে। না, আমরা যতটুকু জানি নয়নমণি একজন পৌর কর্মচারী, পৌরসভার স্টাফ, সে পৌরসভার স্টাফ হিসাবে ওখানে কাজ করতেন। যেহেতু বিধায়ক ওকে ওখানে রেখেছিল, তাই পৌরসভায় ওকে মাইনে দিয়ে এসছে, বিধায়ক কোনোদিন মাইনে দেয়নি।